আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি আমি শবনম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে বারবিকিউ, মাছ দিয়ে বারবিকিউ করব। তেলাপিয়া মাছের বারবিকিউ কোনো প্রকার ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টে স্বাদ পাবেন। বাসায় যদি এরকম মাছের বারবিকিউ তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না। বাসায় খুব সহজে এমন বারবিকিউ তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 750 গ্রামের মতো একটা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমি ডিপ ডিপ করে কেটে নিচ্ছি, যেন মাছের মধ্যে আমার ম্যারিনেট করা মশলাগুলো যেন ঢুকে যায়। এভাবে আমি মাছের কাঁটা পর্যন্ত ডিপ ডিপ করে পুরো মাছটাকে কেটে নিচ্ছি, যেন আমার মশলাগুলো ভালো মতো ঢোকে। এই জন্য এরকম ডিপ করে কাটতে হবে, দেখার সৌন্দর্যের জন্য নয়, ভালো করে যেন ম্যারিনেট হয় বা মাছটা খেতে যেন খুব সুস্বাদু হয়, সেই জন্য অনেক ডিপ করে মাছটা কেটে নিতে হবে। তো দেখেন আমি খুব ডিপ করে মাছটাকে কেটে নিয়েছি, যাতে ম্যারিনেট করার সময় মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। মাছটার পেটের অংশটাকে ছিলে নিচ্ছি, যেন মাছটার পেটের ভিতরে মশলা ঢোকে। এখন আমি যে পাত্রে ম্যারিনেট করব 2 চামচ গুঁড়ো ঝাল নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, হাফ চামচ বা স্বাদ মতো লবণ নিয়েছি, বাটা মশলা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা নিয়েছি, বারবিকিউ মশলা নিয়েছি 1 চামচ, তারপরে 2 চামচ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। তো আপনারা বারবিকিউ মশলা, বারবিকিউ সস যে কোনো দোকানে বা শপিং মলে পেয়ে যাবেন। ফেটানো 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো হাত দিয়ে মশলাগুলোকে মেখে নিচ্ছি, ভালো করে সবগুলো মশলার সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন মাছটার সাথে আমি সবগুলো মশলা দিয়ে মেখে নিব। মাছটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন আমার এই কাটা কাটা অংশে মশলাগুলো ঢুকে যায়। সেভাবে হাত দিয়ে মশলাগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। মাছের মাথার অংশে, ভিতরের অংশে, পেটের অংশে ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে, যেন মশলাটা ভালোভাবে ঢোকে। পুরা মাছটাতেই যেন মশলাগুলো ভালোভাবে ঢোকে, তাহলে মাছটা খেতে স্বাদ লাগবে, মাছটা সুস্বাদু হবে। আর মাছে যদি গুঁড়ো ঝাল আর লবণের পরিমাণ ঠিক থাকে তাহলেই মাছের বারবিকিউ খেতে খুব সুস্বাদু হয়। এখন মশলাগুলোকে ভালো করে মাছের সাথে কিছু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে, মাছটা খেতে স্বাদ হয়। দেখেন কত ডিপ করে কেটে নিয়েছিলাম, একবারে মাছের কাটা পর্যন্ত ডিপ করে কেটে নিয়েছিলাম। এই জন্য মশলাগুলো অনেক সুন্দরভাবে ঢুকে গেছে মাছের মধ্যে। আমি 40 মিনিটের মতো ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন বা 30 মিনিটও রাখতে পারেন। তো আমি এখন চুলা অন করে প্যান বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমার মাছটাকে ফ্রাই করব। তেল গরম হয়ে এসেছে, আমি কম তেলেই মাছটাকে বারবিকিউ করব। চুলার আঁচটা লো ফ্লেমে রাখবো। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা এরকম আস্তে করে উল্টিয়ে দিবেন। তো এক পাশ আমার আর এক পাশটা করার জন্য উল্টিয়ে দিলাম। ফ্রাই হয়ে গেছে। এখন অপর পাশটা ফ্রাই করে নিচ্ছি। তো আমার অবশিষ্ট যেগুলো মশলা ছিল এগুলো একটু ব্রাশ করে নিচ্ছি মাছের উপরে।
দুই পাশ মিলে সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। লো ফ্লেমে মাছটাকে ফ্রাই করে নিয়েছি। অবশিষ্ট মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে আমার তেলাপিয়া মাছের বারবিকিউ হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। মাছটা খেতে অনেক স্বাদ লাগবে। এখন সার্ভিং প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার রান্নাগুলো বা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।